এদিকে প্রবল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ পটুয়াখালীর কলাপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টায় হেলিকপ্টারে করে পটুয়াখালীর কলাপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। সফরসূচি অনুযায়ী বেলা 12টা 20 মিনিটে প্রধানমন্ত্রী রেমালে ক্ষতিগ্রস্ত মঠবাড়িয়া ও পাথরঘাটা পরিদর্শন শেষে কলাপাড়ার সরকারি মোজেহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে পৌঁছাবেন। 12:30টায় তিনি দুর্গতদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। বেলা 2:30টায় পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎকে কেন্দ্রের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দর্শক, পটুয়াখালীতে রয়েছেন সহকর্মী মারুফ রেজা, সরাসরি যোগ দিয়েছেন তিনি। মারুফ, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে এলাকাবাসী কি বলছেন? এছাড়া ক্ষতি কাটিয়ে উঠতে তারা কি সহায়তা চাচ্ছেন? ফাতেমা, আপনি জানেন যে বিধ্বংসী রিমালের প্রভাবে এই দক্ষিণাঞ্চলের 19টি জেলায় প্রায় বিধ্বস্ত প্রায় এখানকার 38 লাখ মানুষ, এবং এই 38 লাখ মানুষের মধ্যে কেউ হারিয়েছেন ফসলি জমি, কেউ হারিয়েছেন ঘর বাড়ি। আবার আমরা 16 জন প্রাণহানিরও খবর আমরা জানি যে 16 জন প্রাণ কেড়ে নিয়েছে এই ঘূর্ণিঝড় রিমাল। আসলে এত হারানোর পরেও আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আগমন, সেটি কিন্তু নতুন করে নিশ্চয়ই এখানকার মানুষজন আছেন তাদেরকে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করবেন, এবং যে সাহসটি রয়েছে ঘুরে দাঁড়ানোর, সেই সাহসটি প্রধানমন্ত্রী নিশ্চয়ই এখানকার মানুষদের দিয়ে যাবেন। এবং এখানকার সাধারণ মানুষ তারাও বলছেন যে এমন ঘুরে দাঁড়ানোর সময়ে যখন খুব একটা অপ্রত্যাশিত একটা সময় যাচ্ছে, সেই সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন তাদের মধ্যে কিছুটা হলেও কিন্তু একটি স্বস্তির খবর দিচ্ছে। কারণ প্রধানমন্ত্রী আগমন মানেই হচ্ছে নতুন কিছু খবর, তাদের জন্য নিশ্চয়ই কোনো বার্তা থাকবে, তাদের নগদ সহায়তাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে তাদেরকে দিয়ে যাবেন। আপনি জানেন যে এই যে 19টি জেলা, এই 19টি জেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এই পটুয়াখালী, যার ফলে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কলাপাড়াতে আসছেন, এবং এই গোটা 18 লাখ মানুষের মধ্যে কিন্তু প্রায় 3.5 লাখ বেশি মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই জেলার এই কলাপাড়া বা এই এলাকার মানুষজন। এবং এখানে কিন্তু প্রায় 350 ঘর বাড়ি একেবারে বিধ্বস্ত হয়ে গেছে, এবং 1800 মতো ঘর বাড়ি কিন্তু অর্ধ বিধ্বস্ত। সবকিছু মিলে এত সংখ্যা এবং এত হারানোর খবরের মধ্যে প্রধানমন্ত্রীর আগমন তাদের মধ্যে একটা নতুন করে সাহস যোগাচ্ছে বলে এখানকার সাধারণ মানুষ জানিয়েছেন। আসলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব থেকে কাটিয়ে ওঠার কিন্তু আরও অনেক সময় বাকি, এটা হচ্ছে বাস্তবতা। তবে বাস্তবতার মধ্যে প্রধানমন্ত্রীর এই যে আজকের এখানকার আগমন এবং তার যে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া, সেটি কিন্তু এখানকার মানুষকে নতুন করে তাদের স্বপ্নকে খুঁজে পেতে সহায়তা করবে। ফাতেমা, এখানে 12:30টার প্রধানমন্ত্রী আসবেন, এবং এখানকার যে ডিগ্রি কলেজ রয়েছে সরকারি, সেখানে প্রধানমন্ত্রী একটি সমাবেশ আয়োজন করা হয়েছে, এবং সেখানে তিনি সহায়তার পাশাপাশি তাদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। এবং তার আগে প্রধানমন্ত্রী কলাপাড়া এবং পাথরঘাটা যে এলাকাটা রয়েছে বিধ্বস্ত এলাকা, সেখানে তিনি পরিদর্শন করবেন। ফাতেমা, আমার কাছে এতটুকু ছিল এখনকার খবর। ধন্যবাদ।